হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে রেশিও প্রপোর্শন উইথ এজ। কম্পিটিটিভ এক্সামে WBCS বা CGL CHSL পরীক্ষাতে রেশিও প্রপোর্শনের যে অঙ্কগুলো আসে তার মধ্যে এজের টাইপটা ভীষণ গুরুত্বপূর্ণ। এজ দিয়ে অঙ্ক কোনো না কোনো পরীক্ষাতে দেয়, ব্যাংকের পরীক্ষাতেও আসে, WBCS-এও আসে, আমাদের CGL CHSL-এও আসে। তো তোমরা রেশিও প্রপোর্শনের আগের যে ভিডিওগুলো দেখলে সেখানে রেশিওর নর্মাল একটা কনসেপ্টের অঙ্ক ছিল, বিভিন্ন টাইপের অঙ্ক ছিল। তো আজকে স্পেশালি যে ভিডিওটা তুমি দেখতে পাবে, এই স্পেশাল ভিডিওটা শুধুমাত্র এজ নিয়ে। এজের ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো কিভাবে রেশিওর মাধ্যমে, শর্ট ট্রিক্সের মাধ্যমে করা হয় দেখে নাও। আজকের রেশিও প্রপোর্শন এজের এই ভিডিওটা এই চ্যাপ্টার বা রেশিও প্রপোর্শন এই টপিকটার ওপর লাস্ট ভিডিও, 9 নম্বর ভিডিও। চলো, এজ রিলেটেড অঙ্ক, প্রথম অঙ্ক কি আছে? কোশ্চেন নাম্বার 34। এর আগে যে তোমরা অঙ্কগুলো দেখেছো প্রিভিয়াস 8টা ভিডিওতে তোমরা 33টা অঙ্ক করেছো। তারপর আজকের লাস্ট ভিডিওতে রেশিও প্রপোর্শনের যে লাস্ট টপিকটা পড়ে আছে এজ নিয়ে প্রথম অঙ্ক কি আছে? 12 বছর আগে ARB এর রেশিও ছিল 2:3, রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ 5:6। তার মানে দেখো একটা জিনিস বোঝো, 12 বছর আগে ছিল ARB এর অনুপাত 2:3, বর্তমান অনুপাত বলছে 5:6। প্রশ্ন করছে ডিফারেন্স অফ দ্য এজ অফ A and B, মানে A আর B এর বয়সের পার্থক্য কত, এটা বার করতে বলেছে। বয়সের পার্থক্য ভালো করে বোঝো। আমি যদি ভাবি এরমভাবে, AB 2:3 12 বছর আগে, এটা হচ্ছে 12 ইয়ার্স এগো, 12 ইয়ার্স এগো 2:3। তাহলে প্রেজেন্ট রেশিওটা কত বলা আছে? দেখো প্রেজেন্ট রেশিওটা বলা আছে 5:6। তাহলে দেখো কত বাড়ছে, ভালো করে বোঝো। রেশিওতে ভ্যালু কতটা বাড়ছে? 2 থেকে 5, 2 থেকে 5 3 বাড়লো, 3 to 6 3 বাড়লো। তাহলে এই যে 3 ইউনিট বেড়েছে, এই 3 ইউনিটের ভ্যালু কত বলতে পারি? 12 ইয়ার্স। কেন 3 ইউনিটের ভ্যালু 12 ইয়ার্স? কারণ 12 বছর আগে রেশিও আর বর্তমান রেশিও, তাহলে গ্যাপটা কত বছরের? 12 বছরের গ্যাপ। তাহলে রেশিওর গ্যাপটা কত, ইউনিটের গ্যাপটা কত? 3 থেকে 6, এটাও 2 থেকে 5, 3 ইউনিটের গ্যাপ। তাহলে রেশিওর গ্যাপ 3 ইউনিট, টাইমের গ্যাপ 12 বছর, তাহলে দুটোকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। তাহলে 3 ইউনিটের ভ্যালু 12 বছর। প্রশ্নটা কি চেয়েছে ভালো করে বোঝো, ডিফারেন্স অফ দ্য এজ অফ A and B। ভালো করে রেশিওর দিকে তাকাও, A আর B এর ডিফারেন্স 12 বছর আগে, রেশিওর ডিফারেন্স 2 আর 3, ডিফারেন্স কত? 1। 5 আর 6 বর্তমান যে রেশিও আছে তার ডিফারেন্স কত? 1। বর্তমান ডিফারেন্স আর 12 বছর আগের ডিফারেন্সের কোনো পরিবর্তন হয়নি। এটাই তো নর্মাল কনসেপ্ট, এটাই তো নর্মাল লজিক। এজের অঙ্কের একমাত্র কনসেপ্ট, একমাত্র লজিক, একমাত্র থিওরি শর্টকাটে করার জন্য ডিফারেন্স, বয়সের পার্থক্য কোনোদিন চেঞ্জ হয় না। 12 বছর আগে দুজনের বয়সের পার্থক্য যা ছিল, 50 বছর পরেও দুজনের বয়সের পার্থক্য একই হবে। আমি আমার ভাইয়ের থেকে 4 বছরের যদি বড় হই, সেটা আগামী 50 বছর পরও কিন্তু আমি আমার ভাইয়ের থেকে 4 বছরের বড়ই থাকবো। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে এখানে ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স 1, রেশিওতে ডিফারেন্স 1 আছে, তোমাকে কিচ্ছু পরিবর্তন করতে হবে না। 1 ইউনিট সমান কতবার করো? 4 বছর। এটাই হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার, অপশন বি, 4 বছর। এটাই হচ্ছে অ্যান্সার। 1 ইউনিটের ভ্যালু 4 বছর, 1 ইউনিটটাই ডিফারেন্স, 1 ইউনিটের ইকুইভ্যালেন্ট 4 ইয়ার্স। ব্যাট কমপ্লিট। এটা হলো নর্মাল একটা রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দিয়ে এজের অঙ্ক কিভাবে করা হয়। পরীক্ষায় কিন্তু এই টাইপটা আসে। চলো দেখে নেওয়া যাক এর পরে অঙ্ক, কোশ্চেন নাম্বার 35-এ আমরা কি পেয়েছি দেখে নাও। 35 নাম্বার অঙ্ক বলছে দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ A and B 3:5। বর্তমান এজ, A Bর বর্তমান বয়সের অনুপাত, A Bর বর্তমান বয়সের অনুপাত কত আছে? 3:5 হলো। এরপর কি বলছে? রেশিও অফ দেয়ার এজ 5 ইয়ার্স হেন্স, মোস্ট ইম্পর্টেন্ট, 5 ইয়ার্স হেন্স। 5 ইয়ার্স হেন্স মানে কি? 5 বছর পর। 5 বছর পর কত হয়েছে রেশিওটা? 13:20। 5 ইয়ার্স আফটার, 5 ইয়ার্স হেন্স মানে 5 ইয়ার্স আফটার, রেশিও কত হয়েছে? 13:20 হলো। প্রশ্ন করেছে প্রেজেন্ট এজ অফ বি, বি এর বয়স কত, বর্তমান বয়স কত। তাহলে এখানে লক্ষ্য করো, এ বির রেশিও হচ্ছে 3:5, 5 বছর পর রেশিও হয়েছে 13:20। রেশিও যা খুশি হতে পারে,
তোমরা এত রেশিও প্রপোর্শনের অঙ্ক দেখলে, ভিডিও দেখলে, রেশিওর যা খুশি হতে পারে ভ্যালু, বাট আমি আবারও বলছি কনসেপ্টটা কি, বয়সের পার্থক্য চেঞ্জ হয় না। ভালো করে লক্ষ্য করো, বর্তমান পার্থক্যটা কত, রেশিওতে 3 আর 5, গ্যাপ কত আছে, ভালো করে লক্ষ্য করো, গ্যাপ কত আছে 2। 5 বছর পর যে রেশিওটা হয়েছে 13-20, গ্যাপ কত আছে লক্ষ্য করো 7। তাহলে কি এখানে বয়সের পার্থক্য চেঞ্জ হয়ে গেছে। তাহলে বয়সের পার্থক্যটাকে কি করতে হবে, আমাদের সমান করতে হবে। বয়সের পার্থক্য সমান, বর্তমান বয়সের পার্থক্য যা হবে 5 বছর পর বয়সের পার্থক্য তাই থাকবে। তাই বয়সের পার্থক্যটাকে আমাদের সমান করতে হবে। বর্তমানে পার্থক্য 2, 5 বছর পর পার্থক্য 7। তাহলে দুটো সমান নেই, সমান করতে গেলে কি করতে হবে, তোমরা রেশিওর এই ধরনের অঙ্ক আগেও করেছো, ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথম রেশিওকে দ্বিতীয় রেশিওর গ্যাপ দিয়ে গুণ, 7 দিয়ে গুণ, আর দ্বিতীয় রেশিওকে প্রথম রেশিওর গ্যাপ 2 দিয়ে গুণ। তাই তো, প্রথম রেশিওকে দ্বিতীয় রেশিওর গ্যাপ 7 দিয়ে গুণ, দ্বিতীয় রেশিওকে প্রথমের গ্যাপ 2 দিয়ে গুণ। তাহলে এটা কত হলো, এটা হলো 2135, এইটা হলো 2135, আর এটা কত হলো, 2 দিয়ে গুণ করলে ভালো করে লক্ষ্য করো 2640। দেখো এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত 21-35, 5 বছর পর অনুপাত 26-40। তাহলে কি বোঝা যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো, কত বাড়লো, ভালো করে লক্ষ্য করো, 5 বাড়লো, এখানেও কত বাড়লো, এখানেও 5 বাড়লো। তার মানে 5 বছর পর 5ই তো বাড়বে। নর্মাল কনসেপ্ট কি বলে, 5 বছর পর 5ই তো বাড়বে। তাহলে বর্তমান যদি 21 এর বয়স হয়, 5 বছর পর 26 হবে। বর্তমান যদি বি এর 35 হয়, 5 বছর পর 40 হবে। প্রশ্ন কি চেয়েছে, বি এর বর্তমান বয়স কত, তাহলে বি এর বর্তমান বয়স কত পাচ্ছি এখান থেকে, 35। বি এর বর্তমান বয়স, অপশন বি অ্যান্সার 35, 35 বছর, 5 বছর পর ওটা 40 হবে। যদি এর চাইতো 5 বছর পর 26, বর্তমান 21। বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এই যে কনসেপ্টটা আমরা করছি, ডিফারেন্সটাকে আমাদেরকে ইকুয়াল করতে হবে। ডিফারেন্স ইকুয়াল করলে আমরা এই ধরনের অঙ্কগুলো খুব সহজে করতে পারি। চলো এরপর দেখে নিই নেক্সট আমাদের কি অঙ্কটা আছে। 36, কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 কি আছে দেখে নিই। প্রেজেন্ট এজ অফ ফাদার অ্যান্ড সন আর ইন দ্য রেশিও 6:1। বাবা ছেলের বর্তমান বয়স 6:1। বাবা ছেলের বর্তমান বয়স 6:1। 4 years হেন্স, আবার একই জিনিস, 4 বছর পর বাবা ছেলের রেশিও হবে 4:1। 4 years after বাবা ছেলের রেশিও হবে 4:1। ভালো করে লক্ষ্য করো আগের অঙ্কের কনসেপ্ট, গ্যাপ কত আছে ভালো করে লক্ষ্য করো, গ্যাপ কত আছে এখানে, গ্যাপ কত 3, আগে প্রেজেন্টেজের গ্যাপ কত 5, গ্যাপ সমান নেই। তাহলে কি করব, প্রথম রেশিওকে দ্বিতীয়র গ্যাপ 3 দিয়ে গুণ, আর দ্বিতীয় রেশিওকে প্রথমের গ্যাপ 5 দিয়ে গুণ। তাহলে এখানে কি হলো 18-3, এখানে হলো 18-3, এখানে কত হলো 25। 18-3 এখানে হলো কত 25। কত বাড়ছে লক্ষ্য করো, 2 বাড়ছে। ভালো করে লক্ষ্য করো, 2 বাড়ছে। আগেরটাই কিন্তু আমরা যেটা বেড়েছিল সেটাই সমান হয়েছিল, 5 বছর ছিল। ভালো করে লক্ষ্য করো আগের অঙ্কটাতে 5 বছরের গ্যাপ ছিল, রেশিওতেও 5 ইউনিটের গ্যাপ ছিল, সমান ছিল। এখানে কিন্তু সেটা সমান নেই, ভালো করে লক্ষ্য করো। রেশিওতে কত বাড়লো, 2 বাড়লো, রেশিওতে 2 বাড়লো। তাহলে কি বলা যায় 2 ইউনিটের ভ্যালু কত, গ্যাপ ক বছরের, 4 বছরের। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, 4 বছর। 2 ইউনিটের ভ্যালু কত, 4 বছর। তাহলে 1 ইউনিট মানে কত, ঐকিক নিয়মে 1 ইউনিট মানে কত, 2 বছর। প্রশ্ন কি চেয়েছে, প্রেজেন্ট এজ অফ দ্য সান, বাবা ছেলে, প্রেজেন্ট এজ অফ দ্য সান, প্রেজেন্ট কত আছে দেখো, বাবা ছেলের বর্তমানে রেশিও কত, চেঞ্জ করার পর কত হয়েছে 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, 6 বছর। অ্যান্সার হচ্ছে ছেলের বর্তমান বয়স 6 ইয়ার্স, অপশন বি অ্যান্সার। ছেলের বর্তমান বয়স 6 বছর। ক্লিয়ার? যখনই আমরা রেশিওটা পরিবর্তন করে ভ্যালুটা নিচ্ছি, তখন আগের রেশিওর কিন্তু কোনো ভ্যালু নেই। রেশিও পরিবর্তন কেন করছি, বয়সের পার্থক্য। একটাই কনসেপ্ট, বারবার বলছি, বয়সের পার্থক্যকে সমান করতে হবে। এটাই হচ্ছে রেশিওর কনসেপ্ট। আগের রেশিও দিয়ে আমার কোনো কাজে আসবে না। বর্তমান যে রেশিওগুলো আমি বয়সের পার্থক্যকে সমান করার জন্য গুণ করে চেঞ্জ করেছি, সেটাকেই আমাকে ইউজ করতে হবে। আগের অঙ্কটা যেভাবে দেখলে এটাও কিন্তু তাই আছে। বোঝা গেছে? তাহলে এখানে বর্তমান ছেলের বয়স হচ্ছে
6 বছর। ক্লিয়ার প্রত্যেকের? চলো এরপর পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কোশ্চেন নাম্বার 37। তো এরপরে কোশ্চেন নাম্বার 37 কি বলছে দেখো, 3 years early father was 7 times as old his son। 3 বছর আগে বাবা 7 গুণ, ছেলের বয়সের 7 গুণ। 3 বছর আগে বাবা ছেলের বয়সের 7 গুণ, তার মানে 7:1। এটা 3 years early, 3 years ago হলো। এরপর কি বলেছে, 3 years hence, 3 বছর পরে বাবা বলছে 4 times of his son। 3 বছর পরে বাবা বলছে ছেলের বয়সের 4 গুণ। 3 years after, 3 years after বাবা হচ্ছে 4:1, ছেলের 4 গুণ। বাবা ছেলের 4 গুণ 3 বছর পর হলো। এইবার আবার সেম জিনিস, রেশিওর গ্যাপ সমান নয়, বয়সের পার্থক্য সমান করতে হবে। এখানে গ্যাপ কত? 6, এখানে গ্যাপ কত? 3। তাহলে কি করব? ক্রস মাল্টিপ্লাই, একে 3 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ করলে কত হয়? 21:3। আর একে কত দিয়ে গুণ করব? একে 6 দিয়ে গুণ করব, তাহলে কত হয়? 24:6। তাহলে এবার লক্ষ্য করো, বাবা ছেলের রেশিওর গ্যাপটা সমান করার পর 3 থেকে 6 কত বাড়লো? 3 থেকে 6 কত বাড়লো? 3 ইউনিট বেড়েছে। 3 থেকে 6 কত বাড়লো? 3 ইউনিট বেড়েছে। 3 ইউনিট মানে কত বছর? বুঝতে হবে। 3 বছর আগে, আজকে থেকে 3 বছর আগে, আর আজকে থেকে 3 বছর পর। তাহলে 3 বছর আগের যে সময়কালটা, 3 বছর পরের যে সময়কালটা, ওভারঅল গ্যাপটা কত? 6 বছর। এই 3 বছর আগে 3 বছর পরে গ্যাপটা হচ্ছে 6 ইয়ার্স। তাহলে কি বলা যায়? 3 ইউনিটের ভ্যালু 6 বছর। 3 ইউনিটের ভ্যালু 6 বছর বলতে পারি আমরা এখান থেকে। তাহলে 3 ইউনিটের ভ্যালু 6 ইয়ার্স হলে ঐকিক নিয়মে 1 ইউনিট কত হবে? 2 ইয়ার্স। 1 ইউনিট হবে 2 ইয়ার্স। প্রশ্ন চেয়েছে বাবা ছেলের বর্তমান বয়স, বর্তমান। তাহলে এখানে যে রেশিওটা কোনোটাই বর্তমান না, একটা 3 বছর আগের রেশিও, একটা 3 বছর পরের রেশিও। তাহলে 3 বছর আগের যদি বাবার রেশিওর ভ্যালুটা আমি নিই, বাবা ফাদার কত? 21। তাহলে 21 ইউনিটের ভ্যালু কত? 21 × 2 42 বছর। এটা কি? এটা 3 বছর আগে বাবার বয়স। আর সন 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু 6 ইয়ার্স। এই দুটো ভ্যালু কে পেলাম? এই দুটো ভ্যালু পেলাম 3 ইয়ার্স এগো। 3 বছর আগে বাবার বয়স 42, ছেলের বয়স 6 বছর। 3 বছর আগে। তাহলে বর্তমান, প্রেজেন্ট, বর্তমান বার করতে বলেছে। প্রেজেন্টে বাবার বয়স কত? 3 বছর আগে যদি 42 হয়, তাহলে বর্তমান হবে 42 + 3, দ্যাট ইজ 45 ইয়ার্স। অ্যান্ড ছেলের বয়স কত হবে? 6 + 3, দ্যাট ইজ 9 ইয়ার্স। তাহলে অ্যান্সার হচ্ছে 45 and 9 ইয়ার্স। অপশন বি, বাবার বয়স 45, ছেলের বয়স 9। ক্লিয়ার প্রত্যেকে? বোঝা গেছে আশা করি। চলো এর পরের অঙ্কটা দেখে নিই আমরা কি বলেছে। নেক্সট অঙ্কটা দিয়েছে 38। The age of Ranjana and Rakhi are in the ratio 15:17। রঞ্জনা আর রাখির বয়সের অনুপাত 15:17। After 6 years, ratio between Ranjana and Rakhi 9:10। What will be the age of Ranjana after 6 years? ভালো করে বোঝো। Again, রঞ্জনা and রাখি, রঞ্জনা and রাখি কি বলেছে? রেশিও 15:17 হলো। আফটার 6 ইয়ার্স, 6 ইয়ার্স আফটার, 6 বছর পর, 6 বছর পর রঞ্জনা রাখির অনুপাত 9:10। 6 বছর পর রঞ্জনা রাখির অনুপাত 9:10 হবে। রঞ্জনার বয়স 6 বছর পর কত? আবার সেম কনসেপ্ট। ডিফারেন্স কত? 1। এখানে ডিফারেন্স কত? 2। ডিফারেন্স সমান নেই। তাহলে প্রথম রেশিওটা 1 দিয়ে গুণ, 15-17। প্রথম রেশিওটা 1 দিয়ে গুণ, 15-17। দ্বিতীয় রেশিওটা কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে, 18-20। দ্বিতীয় রেশিওটা 2 দিয়ে গুণ হবে, 18-20। তার মানে এটা রঞ্জনা, এটা রঞ্জনা, এটা হচ্ছে রাখি। আর একে লিখলাম, এটা রাখি। তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, গ্যাপ কত আছে দেখো, গ্যাপ কত আছে? 3। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত বছরের? 3 ইউনিটের ভ্যালু কত বছরের? 6 ইয়ার্স। 3 ইউনিটের ভ্যালু কত বছরের? 6 ইয়ার্স, কারণ গ্যাপটা 6 বছরের। রেশিওতে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু 6 বছর। 1 ইউনিটের ভ্যালু ঐকিক নিয়মে 2 বছর। 1 ইউনিটের ভ্যালু ঐকিক নিয়মে 2 বছর। প্রশ্ন চেয়েছে রঞ্জনা আফটার 6 ইয়ার্স, 6 বছর পর রঞ্জনা। 6 বছর পর রঞ্জনা মানে কোনটা? 6 বছর পর রঞ্জনা মানে কোনটা? 18। 6 বছর পর রঞ্জনা মানে 18। তার মানে 18 ইউনিটের গ্যাপ কত? 18 দুগুণা 36 বছর। 6 বছর পর রঞ্জনা মানে 18 ইউনিটের ভ্যালু 36 বছর। তাহলে এখানে অ্যান্সার দেখতে পাচ্ছি আমরা অপশন ইতে আছে। এই হচ্ছে রেশিও প্রপোর্শনের কনসেপ্ট দিয়ে এজের অঙ্ককে কতটা শর্টকাটে করা যায় দেখে নাও তোমরা। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা অঙ্ক এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো। এজ রিলেটেড আশা করি পরীক্ষায় যাবতীয় যা অঙ্ক আসবে কোনো সমস্যা হবে না। শুধুমাত্র বয়সের পার্থক্যটা সেম, এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি কনসেপ্ট। বয়সের পার্থক্যে সেম করতে হবে, তাই জন্য রেশিওকে যেটা দিয়ে গুণ করার আমাকে করতে হবে। আশা করি ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে তোমরা রেশিও প্রপোর্শন এবং তার রেসপেক্টে যে এজের অঙ্ক সেগুলো তোমাদের ক্লিয়ার করা গেল। ওকে,
তো থ্যাংক ইউ। রেশিও প্রপোর্শনের চ্যাপ্টারে যে যে টাইপের দেখানো গেল আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে, এবং WBCS বা CGL CHSL যে আপকামিং এক্সামগুলো তোমরা দেবে সেগুলোতে আশা করি রেশিও প্রপোর্শনের উপর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।